মিলল তো? আমার কথা মিলল তো? কিন্তু তাও আমি নিজেকে নিয়ে বিরাট মাতামাতি বা নিজেকে নিয়ে শো অফ করবো না। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম সবার আগে যে এই আপডেটটা 99% মিলতে চলেছে, এটাই মোটামুটি একটা ইনসাইডার আপডেট পেয়েছি, আমি সেই হিসেবে প্রেডিক্ট করেছিলাম। এবং আজকে দেবদা নিজের তরফ থেকে পুরো ব্যাপারটা জানিয়ে দিয়েছে যে হ্যাঁ এটাই হতে চলেছে, এটাই ঘটতে চলেছে এবং এটা হওয়ার দরকার ছিল। তার কারণ খাদানের হাইপ এখন তুঙ্গে এবং বাংলাতে হয়তো এই প্রথমবারের জন্য ট্রেলার ছাড়া কোনো বাংলা সিনেমার ট্রেলার, মানে বাংলা সিনেমার হাইপ এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ভেবে দেখো, একটা সিনেমার ট্রেলার হচ্ছে একটা সিনেমার মেন, হচ্ছে একটা মানে ইউএসপি বা বলা যেতে পারে মেন একটা স্ট্রং আর কি জোন। তো সেটা এই মুহূর্তে দিয়ে খাদানের আসেনি। তা সত্ত্বেও সমস্ত জায়গাতে ট্রেন্ডিং, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা ইউটিউব হোক, সেটা ফেসবুক হোক, সেটা বুক মাইশো হোক, সেটা আইএমডিবি হোক, সেটা হচ্ছে সব মিলিয়ে মোস্ট অ্যান্টিসিপেটেড প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে। তার মানে ক্রেজটা কোথায় বুঝতে পেরেছি? আমি বলেছিলাম শুধুমাত্র মাস্ট দেবকে জাস্ট মাঠে নামতে দাও, তাহলেই বুঝে যাবে ক্রেজ কাকে বলে। এবং সেটা প্রমাণিত। সেই খোকাবাবু ঠোকাবাবুর সময় যুগটা আমরা কোনো দিন মানে ফিলটা করতে পারিনি, কারণ সোশ্যাল মিডিয়া ছিল না। এখন আছে, এখন বুঝতে পারছি যে ক্রেজটা কোথায় ছিল। তো এখন প্রত্যেকে অপেক্ষা করছে ট্রেলারের জন্য। তো আমি তোমাদেরকে দু তিন দিন আগে ভিডিও করি, সেখানে আমি ট্রেলারের প্রেডিকশন তোমাদেরকে বলি এবং বলি খুব মানে 90% চান্স রয়েছে 15 তারিখে ট্রেলার আসার, এবং হয়তো একটু এদিক ওদিক হলে 16 তারিখে হতে পারে। আর 14 তারিখে হয়তো দেবদার তরফ থেকে আমরা কোনো আপডেট পাবো। তা এক্স্যাক্টলি ঠিক তাই হয়েছে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। এবং খাদান রিলেটেড অনেক কিছুই আমার ইচ্ছে বা বলতে পারো বক্তব্য অনেক কিছুই মিলেছে, যেমন গোটা বাংলা জুড়ে ট্যুর করা, সেটা দেবদা আমার কথা রেখেছে। আমি বলেছিলাম ট্রেলার লেট আসা উচিত, ট্রেলার লেট এনেছে। আমি বলেছিলাম সঙ্গীত বাংলাতে গান আনা উচিত, অলরেডি সমস্ত গানগুলোকে এক্সক্লুসিভলি দেখানো হচ্ছে। তো এটা খুব ভালো লাগছে কি, যে খাদানের অনেক কিছুই আমার মনের সঙ্গে মিলছে বা আমার বক্তব্যের সঙ্গে মিলছে। তবে ট্রেলারটা এতটা লেট হবে সত্যি কথা বলতে গেলে ভাবিনি, তবে এটা খুবই ভালো সিদ্ধান্ত, ঠিক রিলিজের আগে সিনেমাটার হাইপটাকে বাড়াবার জন্য। কারণ এখন সাউথেও দেখো রিলিজ ট্রেলার আনার একটা চল রয়েছে। তো সেই হিসেবে এটা ঠিক রিলিজ ট্রেলার নয়, ডাইরেক্ট ট্রেলারই আমরা দেখতে পাচ্ছি সিনেমা রিলিজের আগে ঠিক আনা হচ্ছে। তো কবে আসতে পারে ট্রেলার? তো তোমাদেরকে বলে রাখি, কালকেই আসতে চলেছে ট্রেলার। তার কারণ দেবদা একটু আগে জাস্ট টুইট করেছে এবং টুইটে লিখেছে যে যদি আমি বলি কালকে ট্রেলার আসছে তোমরা কি বিশ্বাস করবে, বলে একটা পোস্ট করেছে মজার ছলে। এর থেকে বোঝাই যাচ্ছে কাল কিন্তু ট্রেলার আসতে চলেছে। এবং হয়তো যদি টাইম আমাকে জিজ্ঞাসা করো তাহলে 99% চান্স তো আমার মনে হয় সকালের দিকেই। তবে এটা মিলবে কিনা আমি বলতে পারছি না, কারণ দেবদা যদি ইভেন্ট করে থাকে, যে ট্রেলার লঞ্চ কোনো ইভেন্ট, তাহলে একটু বেলা হতে পারে, মানে দুপুর টুপুর হয়ে যেতে পারে, বিকেলেও হয়ে যেতে পারে। আর যদি কোনো ইভেন্ট না থেকে থাকে, আমার মন বলছে সকাল 11টা থেকে 12টা এই টাইমের মধ্যেই ট্রেলার আসবে। এবার দেখা যাক ট্রেলারটা কেমন হয়। ট্রেলার লেট হচ্ছে, এটা যেমন একটা ভালো দিক কি, সিনেমা রিলিজের ঠিক আগেই ট্রেলার আসছে, হাইপ বজায় থাকবে, এটা ভালো দিক। কিন্তু ট্রেলারটাকেও সেই লেভেলের হতে হবে, কারণ প্রি ট্রেলার বা টিজার অনেকটা এক্সপেকটেশন আমাদের বাড়িয়ে দিয়েছে। সেই ট্রেলার যখন এখন আসবে না, একটা পজিটিভ দিক কি, যদি ট্রেলার দারুণ হয় তাহলে দারুণ আলোচনা হবে। বা যদি ট্রেলার সেই আপ টু তোমার জায়গাটা না পৌঁছতে পারে, তারা সবাই বলবে প্রি ট্রেলার ভালো ছিল, টিজারটা আরও ভালো ছিল, ট্রেলারটা ঠিক জায়গা মতো হলো না, এরকম কথা অনেকে বলবে। সেই হিসেবে ট্রেলার এমন হতে হবে, এমন মাস রাখতে হবে জিনিসটাকে, যে যেন লোকে হলে যাওয়ার জন্য মানে পাগল হয়ে যায়। এমনি লোকে যাবে, ক্রেজ রয়েছে সিনেমাটা, কিন্তু ট্রেলারটাকে মারাত্মক কিছু হতে হবে। তো দেখা যাক, কালকে ট্রেলার আসছে, কালকে ট্রেলার ডে, যেটার জন্য আমাদের এতদিনের অপেক্ষা। খাদান ট্রেলার প্রথম থেকে যখন থেকে সিনেমাটার নাম শুনেছিলাম তখন থেকে চাইছিলাম ট্রেলার আসুক, ট্রেলার আসুক। তো আলটিমেটলি ট্রেলার আসতে চলেছে, দেখা যাক ট্রেলারটা কেমন হয় ফাইনালি। তোমরা কতটা এক্সাইটেড ট্রেলারটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।